চলো আজকে আমরা খুব সুন্দর একটা গ্রামার শিখি। ধরো তোমার শিক্ষক, তোমরা দুজনে দাঁড়িয়ে আছো, তোমরা দুই বন্ধু, তোমাদের দুজনকেই ডাকছে যে তোমরা দুজনে এখানে এসো। তাহলে তুমি এটাকে ইংরেজিতে কি বলতে পারো? বোথ অফ ইউ কাম হেয়ার, তাই না? একদম সিম্পল। আমরা জানি, এটা আমরা পড়ে এসেছি যে যদি দুইজনের ক্ষেত্রে বোঝায়, মানে দুইজনকে একসাথে বোঝায়, তাহলে আমরা বোথ ইউজ করি, BOTH, বোথ অফ ইউ। কিন্তু ধরো তোমরা চারজন দাঁড়িয়ে আছো কি পাঁচজন দাঁড়িয়ে আছো, তাহলে কি বলবে? তখন তো আর বোথ অফ ইউ ইউজ করতে পারবে না। তখন কি বলা যেতে পারে? তখন বলতে হবে অল অফ ইউ। কি বলতে হবে? অল অফ ইউ। তাহলে দুইজন বোঝালে বোথ অফ ইউ, আর দুইয়ের বেশি হলে অল অফ ইউ। আর যদি শুধু তোমাকে বোঝায় তাহলে সিম্পল ইউ, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে মনে থাকবে নিশ্চয়ই, একদম সিম্পল। এটা তো গেল পজিটিভ সেন্সে, তোমাকে আসতে বলা হচ্ছে। কিন্তু যদি নেগেটিভ সেন্সে বলা হয় যে তোমাদের দুজনের মধ্যে কেউ আসবে না, যদি এইরকম বলা হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আর বোথ অফ ইউ ডোন্ট কাম এভাবে বললে হবে না। বা যদি বলা হয় যে তোমরা কেউই আসবে না, মানে তোমরা 3-4 জন আছো, তখনও এরকম বললে হবে না যে অল অফ ইউ ডোন্ট কাম। তাহলে স্যার তখন কি ব্যবহার করতে পারি? সেই ক্ষেত্রে আমরা বোথের পরিবর্তে নাইদার ব্যবহার করতে পারি। তাহলে কি বলতে পারি? নাইদার অফ ইউ কাম। মানে তোমাদের টিচার তোমাদেরকে বলছে তোমরা দুজনে আছো, তোমাদের মধ্যে কেউই আসবে না, তোমাদের দুজনের মধ্যে কেউই আসবে না, নাইদার অফ ইউ। কিন্তু যদি দুজনের বেশি থাকে, 3 জন 4 জন 5 জন থাকে, তাহলে কি হবে? তাহলে হবে নান অফ ইউ। নান অফ ইউ, নান অফ ইউ কাম হেয়ার, তোমাদের মধ্যে এখানে কেউই আসবে না। একদম সিম্পল। যদি দুজনের ক্ষেত্রে বোঝাই তাহলে বোথ অফ ইউ পজিটিভ সেন্সে, আর নেগেটিভ সেন্সে নাইদার অফ ইউ। আর যদি দুইয়ের বেশি বোঝাই তাহলে পজিটিভ সেন্সে অল অফ ইউ, আর নেগেটিভ সেন্সে নান অফ ইউ। আশা করছি তোমাদের মনে থাকবে। এরপরেও যদি তোমরা গুলিয়ে ফেলো যে কোন দুটো পজিটিভ সেন্সে হবে বা কোন দুটো নেগেটিভ সেন্সে হবে, যদি এরকম তোমাদের গোলমাল লাগে, যদি মনে হয়, তাহলে আমি একটা ছোট্ট ট্রিক বলি। দেখো, এন দিয়ে নেগেটিভ, আমরা জানি নেগেটিভ কথাটার সামনে কি আছে? এন আছে। আর নেগেটিভের ক্ষেত্রে নান হবে আর নাইদার হবে, এই দুটোই কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ঠিক কিনা? তাহলে নিশ্চয়ই এটা মনে থাকবে তোমাদের। এই দুটো নেগেটিভ হলে বাকি দুটো পজিটিভ। একদম সিম্পল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা আমি কি তোমাদের ঠিক বোঝাতে পারলাম, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং এরপরে যখন তোমরা এটাকে ব্যবহার করবে, তখন একটু খেয়াল রাখবে, সব ক্ষেত্রে কিন্তু বোথ ব্যবহার করলে হবে না। পজিটিভ সেন্স আলাদা, নেগেটিভ সেন্স আলাদা। আশা করছি মনে থাকবে তোমাদের। ভালো থেকো তোমরা, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। বাই বাই।